বৌমা, এই যে রেশন থেকে চাল নিয়ে আসলাম। এই চাল যেন 3 মাস চলে, ঠিক আছে? তুমি কিন্তু আগের মাসের যে চালটা এনেছিলাম ওটা 1.5 মাসের মধ্যেই শেষ করে ফেলেছিলে। তাই কিন্তু এইবার লক্ষ্য রেখো যাতে এই ভুলটা এই মাসে না হয়, কেমন? আর হ্যাঁ, কিছুটা গমও দিয়েছে রেশনে। আমি একেবারে গম ভাঙিয়ে এনেছি, আর খুব ভালোভাবে গম ভাঙিয়ে দিয়েছে গো লোকটা। মানে যে আটাটা এনেছি ওটা এত ভালো যে ওটাতে ভুসিই নেই, তোমাকে আর চালতে হবে না। এই যে আটাটা চালছো, যা চালছো চালছো, নতুন আটার আর চালার কোনো দরকার নেই। এই আটা চাললে অনেকটা ভুসি বেরোয় আর ওজনটা অনেক কমে যায়। তাই জন্যই তো আমি ভালোভাবে গম ভাঙিয়ে এনেছি। ঠিক আছে, এসব চালাচালি কিন্তু আর করতে যেও না। মা, চালের ব্যাপারে আমি কি বলি বলুন তো? সবাইকে যাতে দুটো পেট ভরে খেতে দিতে পারি ওইটুকুই তো ভাত রান্না করি। আমাদের ঘরে তো এমন কিছু আলাদা খাবার রান্না হয় না, তাই ভাত ডালটুকুই তো আমাদের একমাত্র সম্বল। তাই ওইটুকু ভাত আমাকে বানাতেই হয় মা। এইটুকু চাল আপনি যে এনেছেন রেশন থেকে, এই চালটা যে আমি কিভাবে 3 মাস চালাবো আমি তো বুঝতেই পারছি না। আর শুধু চালেরই না মা, এই আটা চালার ব্যাপারটাও মেনে চলাটা কিন্তু অনেক কঠিন। আসলে আটা চেলে খেলে তো ওটা দিয়ে যে রুটিটা হয় ওই রুটিটা বেশি স্বাস্থ্যকর হয়। আটা না চেলে যে রুটিটা বানানো হয় ওটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর না। আরে না না রে, উফ বাবা, বৌমা, তুমি না আমার কথাটা ঠিক মতো বুঝতেই পারছো না। আমার আসল কথা হলো আমাদের বুঝে বুঝে চলা উচিত। এখন খুব বেশি খরচা হচ্ছে, বুঝছো কি না? তাই হিসাব করে না চললে কেমন ভাবে হবে বলো তো? যাই হোক, তোমার যদি ভাতের মাপ বুঝতে অসুবিধা হয় তাহলে রান্না বান্না আজকে থেকে আমিই করব, কিন্তু হিসাব ছাড়া আর সংসার চালানো যাবে না, বুঝলে তো? ব্যাস, হয়ে গেল। কিপ্টেমির চরম সীমা এবার থেকে শুরু। একেই তো খাওয়ায় এই রেশনের মোটা চাল, জীবনেও তো কোনো সময় একটু সরু চাল আমি এই বাড়িতে খেতে পারলাম না। আর এখন আবার বলছে কিনা এই মোটা রেশনের চালই খেতে হবে, তাও পরিমাণে কম দেবে। আর রুটি রুটি নাকি এবার থেকে আটা না চেলে বানাবে। এগুলোর কোনো মানে হয় না। জীবনে স্বাদ নামে কিছু আছে তো নাকি জানি না। উফ, দিন দিন এবার সংসার করাটা এই বাড়িতে খুব কঠিন হয়ে যাচ্ছে। আমার বড়মশাই তো ওই শহরে গিয়ে বসে আছেন, আর এখানে আমাকে যা তা খেতে হচ্ছে। এর কোনো খবরই উনি রাখে না। উফ, অসহ্য। যাক বাবা, অনেক দিন ধরেই ভাবছি রান্না বান্নার দায়িত্বটা আমি নেব, কিন্তু বৌমাকে তো মুখের উপরে বলতেই পারছিলাম না, তাহলেই আমার দোষ হয়ে যেত। যাকে যাক, যা হয় ভালোর জন্যই হয়। এবার থেকে আমি রান্না করব। আমি অনেক কম পয়সায় এই সব রান্না করতে পারবো, তাহলে আমি কিছু পয়সা বাঁচাতেও পারবো। আমার বাবুটা এত কষ্ট করে রোজগার করে, আমি কিছুতেই ওর পয়সা এইভাবে নষ্ট হতে দেব না, কিছুতেই না। বাবা, কতগুলো জামা কাপড় জমেছে। আজকেই এই জামা কাপড়গুলো কেচে শেষ করতে হবে, না হলে হবেই না। না না, এখনই কাপড়গুলো সব সার্ফের জলে চুবিয়ে কাচতে বসে পড়ি। পরে যখন রোদের তাপ বেড়ে যাবে তখন অত রোদে বসে এই কাচাকাচি করতে বড্ড অসুবিধা হয়। এখনই সব সেরে ফেলা ভালো। এই বৌমা, এই কি করলেটা কি? এতগুলো সার্ফ দিয়ে দিলে,
মাত্র এই কটা জামা কাপড় কাচার জন্য? তাই তো বলি, এত তাড়াতাড়ি এত সার খরচা হচ্ছে কি করে? মনে সন্দেহ হলো, তাই তো দেখতে আসলাম। আর এসে দেখি যেটা ভেবেছি সেটাই ঠিক। এই, তুমি বেশি বেশি করে সার্ফ দিয়ে জামা কাপড় কাচছো আর সার্ফ নষ্ট করছো? হ্যাঁ, জামা কাপড় অল্প সার্ফেই কি পরিষ্কার হয়ে যায়, খালি এরকম আছাড় মেরে মেরে কাচতে হয়। এই তুমি কিছুই বুঝতে পারো না গো বৌমা। যাকে যাক, যা হয়েছে হয়েছে, এবার থেকে আমি জামা কাপড় কাচবো। দেখবে এমন আছাড় দিয়ে দিয়ে কাচবো না, অল্প সার্ফেও সব জামা কাপড় কেমন পরিষ্কার হয়ে যায়। তোমার আর কাছাকাছি করার কোনো দরকার নেই কো। যাও যাও, তুমি এখানে সব রেখে তুমি তোমার অন্য কাজে যাও। মা, আপনি এগুলো কি বলছেন নাকি? এই কটা জামা কাপড় কাচতে এইটুকু তো সার্ফ লাগবেই, না হলে জামা কাপড় পরিষ্কার হবে কি করে? শুধুই কি আর আছাড় দিলেই জামা কাপড় পরিষ্কার হয় নাকি? আপনি কি যে বলেন না মা, আপনি বেকারই এত টাকা বাঁচানোর চেষ্টা করছেন। এইভাবে টাকা বাঁচানো যায় না। তাই সাধারণভাবে বেঁচে থাকাটাকে এত কঠিন করে দেবেন না মা, দয়া করে, শুধুমাত্র এই টাকা বাঁচানোর জন্য। আর আপনিই বা একা হাতে কত কাজ করবেন বলুন তো? এই তো বললেন আপনি রান্না বান্না সব একা করবেন, তাই তো ভাবলাম আমি কাছাকাছিটা করে নিই। আর এখন আপনি বলছেন কাছাকাছিটাও আপনি করবেন? এই বয়সে এসে এত কাজ আপনি কি করে করবেন বলুন তো মা? হবে হবে বৌমা, আমি সব করতে পারবো। একা হাতেই আমি সব করে নেব, তুমি এত চিন্তা করো না। আর তুমি কি ভাবছো বেশি বেশি করে সব খরচা করলেও টাকা বাঁচানো যায়? কোনোদিনই না। টাকা খরচ একবারে কমিয়ে দিতে পারলেই বরং দুটো টাকা বাঁচাতে পারবো। তাই তুমি এই সব নিয়ে ভেবো না। তুমি যাও, দেখো ঘরের অন্য কোনো কাজ কিছু বাকি আছে কিনা, তাহলে সেটাই করো গিয়ে। আর কিছুই বলার নেই, আর কিচ্ছু বলার নেই। এত কিপটেমি করলে আর কিছু বলে লাভও নেই। যাকিয়ে যাক, যা খুশি করুক, যত খুশি কাজ করুক, আমি কিচ্ছু বলতে যাব না। বেশি কাজ করবে, তারপরে নিজেই হাঁপিয়ে সব বন্ধ করে দেবে। আর ভালো লাগে না আমার, আমার হয়েছে যত জ্বালা। এটা তুমি কি করলে বৌমা? এতটা ফিনাইল ঢেলে দিলে? বলি কি, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই কো? এত বেশি ফিনাইল দিয়ে কে ঘর মোছে? হ্যাঁ, তাই তো ভাবি আমার ঘরে এত তাড়াতাড়ি সব খরচ বেড়ে যাচ্ছে কিভাবে। না না, আর কোনো দরকার নেই। তোমাকে আর কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ একা হাতেই করে নেব। বৌমা, তুমি শুধু আরাম করো, তাহলেই আমার হবে, বুঝেছো তো? তবে হ্যাঁ, এই এই তাই বলে কিন্তু ঘরের ফ্যানটাকে আবার সারাক্ষণ চালিয়ে রেখো না, তাহলে আবার কারেন্টের বিলও তো বেশি আসবে, তাই না? যাকগে যাক, যাও যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো তো বাপু। আমি এই ঘর মোছা, বাসন ধোয়া, কাচাকাচি, রান্না বান্না সব করে নেব। মা, আপনার কি হয়েছে বলুন তো? আপনি এগুলো ভুল করছেন, আপনি বুঝতে পারছেন না? খরচা কমালে টাকা বাঁচানো যায় না মা, আর খরচা এইভাবে কমানোও যায় না। খরচা কমানোর থেকে রোজগার বাড়ানোর ব্যাপারে ভাবতে পারেন তো, তাহলে তো তাও দুটো পয়সা জমাতে পারবেন। আপনি বুঝতে পারছেন না নাকি কিছু? এইভাবে আপনি তো টাকা বাঁচাতেই পারবেন না, উল্টো একা হাতে সব কাজ করতে গিয়ে আরো গন্ডগোল পাকাবেন। আপনার তো বয়স হয়েছে নাকি? না না বৌমা, তুমি তো অল্প বয়সের মেয়ে, তাই তুমি বুঝতে পারছো না। খরচা কমালেই তো
পয়সা জমানো যায় গো। যাকে যাক, তুমি এইসব কিছু বুঝতে পারবে না। আমার তো বয়স হয়েছে, আমার মতো তোমার বয়স হোক, তোমার তখন ঠিক সব বুদ্ধি হবে, তুমি তখন ঠিক সব বুঝতে পারবে। যাক যাক, আমার আর দেরি করিও না, তুমি যাও, তুমি ঘরে যাও, আমাকে কাজগুলো শেষ করতে দাও। আর হ্যাঁ, মনে রেখো কিন্তু ফ্যান চালিও না ঘরে, সবই তো তোমাকে বললাম। যাও যাও, ঘরে যাও। না, মাকে দেখছি কিছু বলেই আর লাভ হচ্ছে না। মা এখন পয়সা জমানোর ফেরে পড়েছে, তাই তো নিজে একা হাতেই সব কাজ করতে চাইছে। আর খাওয়া দাওয়ার কথা তো আর বলেই লাভ নেই। মা তো বাজার করাই ছেড়ে দিয়েছেন, ওই তো খাওয়ায় রেশনের চাল, তার উপরে আবার শুধু নুন আর তেল দিয়ে, এমনকি আটাটা পর্যন্ত চালতে না করে দিয়েছে। যাই হোক, দেখি এইভাবে কতদিন চলে। দীর্ঘদিন তো কিছুতেই এরম ভাবে চালাতে পারবে না, দেখা যাক। কি হলো, মা আজকে এখনো পর্যন্ত ওঠেনি কেন? এতক্ষণে তো মায়ের সব কাজ হয়ে যায়। শরীর টরীর খারাপ করলো নাকি কোনোভাবে? না না, যাই গিয়ে আগে দেখি মা কি করছে। এ কি মা, আপনি এখনো শুয়ে আছেন? রান্না চাপাননি যে এখনো? ঘরের কোনো কাজও তো হয়নি দেখছি। কি হলো আপনার? আপনার শরীর টরীর ঠিক আছে তো মা? গো বৌমা, শরীরটা ঠিক নেই, খুব পেট ব্যথা করছে গো, কাল এই মাঝ রাত থেকে, তাই ঘুমটাও হচ্ছে না। আর আর জানি না কেন হঠাৎ করে খুব গা হাত পাও ব্যথা করছে, একদম উঠতে পারছি না গো। এ তো হওয়ারই ছিল মা, ওই আটা না চেলে ভুসি দেওয়া রুটি খাবেন, সবজি ফল কিছু না খেয়ে নুন তেল দিয়ে শুধু ভাত খাবেন, তাহলে আপনার পেট ব্যথা হবে না তো কার হবে? আর সারা বাড়ির কাজ আপনি একাই করছেন, তাহলে এইটুকু হাত পা ব্যথা তো হবেই। তাহলে এবার থেকে আপনিই বলুন আমি কি করব? গিয়ে ঘরের কাজকর্ম করব আর ওষুধ নিয়ে আসবো আপনার জন্য, নাকি যেমন চলছে সেরকমই চলবে? হ্যাঁ বৌমা, তুমি যাও, আগে আমাকে ওষুধটা এনে দাও তো, তারপর না হয় রান্না টান্না বসিও, আর ঘরের কাজকর্মগুলো সেরে ফেলো। আজকে আর আমি কিছুই করতে পারবো না মনে হচ্ছে। আর হ্যাঁ, তুমি সময় পেলে আটাটাও চেলে রেখো। আমারও মনে মনে বলছে যে ওই আটাটা না চেলে ভুসি শুদ্ধ আটা খাচ্ছি বলেই আমার এত পেট ব্যথা করছে। যাকে যান, তুমি যখন ওষুধ আনতে যাবে তখন কিন্তু একটু সবজিও নিয়ে এসো। আমি অনেকদিন সবজিও খাই না কি না, তাই তো মনে হয় পেট ব্যথা। একটু লাউ আর পেঁপে এনো, কেমন? তাহলে গিয়ে পেটটা যদি একটু ঠান্ডা হয়। বেশ, আমি তাই করছি। তবে মা, আমি কিন্তু আপনার মতো মেপে মেপে কাজ করতে পারবো না। এটাই যদি আপনি রাজি থাকেন তাহলেই বলুন, আমি ঘরের কাজ করব, না হলে না। আপনি এবার তো বুঝতেই পারছেন মা যে এইভাবে পয়সা বাঁচানো যায় না। আপনি এতদিন যেই পয়সাটা বাঁচানোর চেষ্টা করলেন ওটা এখন সব আপনার ওষুধের পিছনে বেরিয়ে যাবে। তাই পয়সা জমাতে গেলে খরচা কমিয়ে না, রোজগার বাড়িয়ে পয়সা জমাতে হয়, এটা একটু বুঝুন। সে তো বৌমা ঠিক কথাই বলেছে। না, দেখি এইভাবে যখন হলো না, তাহলে আমি অন্যভাবে হলেও পয়সা আমি জমাবই। সেলাই সেলাই করব, হ্যাঁ এটাই ভালো বুদ্ধি। খরচ তো কমাতে পারছি না, রোজগার বাড়াবো।
তাহলে ঠিক পয়সা জমাতে পারবো।